যারা চাচ্ছেন হাত পা ফর্সা করবেন, সফট রাখবেন এবং ব্রাইট করবেন, তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরও একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে এনসিউন্সুর পারফিউমেড সোপ। আজকে আপনাদেরকে বলবো যে এই সাবানের উপকারিতা এবং এই সাবানটা কারা কারা ইউজ করবেন, আর এটা ইউজ করলে আপনাদের স্কিন কতটা পরিবর্তন হবে সেটাই শেয়ার করব। আচ্ছা, সেটা বলার আগে বলি, এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেকেই পছন্দ করে, কারণ এটার মধ্যে অনেক পরিমাণ স্মেল থাকার কারণে অনেকে পছন্দ করে। এই সোপটা দিয়ে যখন আপনি শাওয়ার নেবেন, কমপক্ষে 2 ঘন্টার মতন আপনার শরীর থেকে খুব সুন্দর একটা স্মেল দিবে। আর এটার স্মেলটা যে কতটা মিষ্টি একটা স্মেল, কেউ ইউজ না করলে বুঝতে পারবেন না। এই সাবানটা ত্বকে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বককে সতেজ রাখে। বিশেষ করে শরীরের লোমকূপে প্রচুর পরিমাণে ময়লা জমে, এই সাবানটা ময়লাগুলোকে টেনে আনে এবং ত্বকে অনেকটা সফট রাখে। কেউ যদি চান যে স্কিন হালকা একটু ব্রাইট করবেন, তাহলে এই সাবানটা ইউজ করতে পারেন। বুলগেরিয়ান গোলাপ এবং জুঁই ভায়োলেট এবং সাইট্রাস ফলের পরাসিন সুগন্ধ রয়েছে। এটাতে হিউজ পরিমাণে ফুলের নির্যাস রয়েছে। বিশেষ করে অনেক আপুরাই বলে যে আমরা এত এত বডি ওয়াশ ইউজ করে, অনেক সোপ ইউজ করে, অথচ আমাদের স্কিনে দীর্ঘক্ষণ যাবৎ কোনো প্রকারের গ্রান থাকে না, আমরা কি ইউজ করব? তাদের জন্য এই সাবানটা একদম পারফেক্ট একটা সাবান। এই সোপ দিয়ে গোসল করার পরে আমরা এক্সট্রা কোনো প্রকার পারফিউম ইউজ করতে হবে না। আর কি, এই সোপটা ইউজ করলে আমাদের পারফিউমের টাকাগুলো বেঁচে যাবে। কিছু কিছু সোপ আছে ত্বকে অনেক বেশি ড্রাই করে ফেলে, কিন্তু এই সাবানটা একদম ড্রাই করে না, ত্বকে নরম ও সফট রাখে এবং সতেজ রাখে। এই সোপটা দিয়ে গোসল করলে আপনার একবারও মনে হবে না যে আপনি কোনো সাবান দিয়ে গোসল করেছেন, মনে হবে ব্র্যান্ডের কোনো শাওয়ার জেল দিয়ে গোসল করেছেন। এই সাবানটা নিয়মিত যদি ইউজ করেন, তাহলে আপনাদের স্কিন অনেকটা ব্রাইট হবে। এটাতে এমন কোনো হার্মফুল ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়নি যেটা আমাদের স্কিনকে অনেক বেশি রুক্ষ শুষ্ক করে দিবে। এটাতে যেসব ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে সবগুলো আমাদের স্কিনের জন্য সেফ, তাই এটা আমরা নিশ্চিন্তে ইউজ করতে পারি। এবং এটা কোনো প্রমোশনাল ভিডিও না যে প্রমোশনের জন্য আপনাদেরকে বলতেছি, এটা আমি নিজে ইউজ করেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। বিশেষ করে শীতকালে আমাদের স্কিন অনেকটা ড্রাই এবং রুক্ষ শুষ্ক থাকে, তারপরেও শীতকালে আমি এটা ইউজ করার পরও আমার স্কিন একদমই ড্রাই হচ্ছে না। আর এই সাবানটা দিয়ে গোসল করার পর কোনোভাবে আমার মনে হচ্ছে না যে আমি কোনো সাবান দিয়ে গোসল করেছি, আমার মনে হচ্ছে আমি ব্র্যান্ডের কোনো বডি ওয়াশ দিয়ে গোসল করলাম। আমার রিভিউ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা এই সাবানটা একবার হলেও ইউজ করে দেখবেন। আশা করে আপনারাও ফলাফল ভালো পাবেন। তবে আরও একটা কথা বলি, আমাদের স্কিনের জন্য সাবান থেকেও বডি ওয়াশ অনেকটা সেফ। সাবান ইউজ করা উচিত না, তারপরেও এই সাবানটা ইউজ করে আমি অনেকটা ভালো ফলাফল পেয়েছি, তাই আপনাদের সাথে রিভিউ শেয়ার করলাম। না হলে আমি কোনো সাবানের রিভিউ শেয়ার করি না। আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।